জ্বালানি তেলের সংকট নিয়ে জানবো। রাজধানীর পরিবাগ এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহিমা হোসেন। মাহিমা, এখন আপনি যে পাম্পে আছেন এই পাম্পে অকটেন পাচ্ছে কিনা গ্রাহকেরা জানাবেন। আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর পরিবাগের যে ফিলিং স্টেশনটি রয়েছে, আমি এখানে রয়েছি এবং বিগত সংবাদগুলোতে কিন্তু আমি অন্য যে বিভিন্ন রাজধানীর যে অন্য পাম্পগুলো রয়েছে সেখান থেকে সংবাদ জানাচ্ছিলাম। এখন যেখানে রয়েছে আসলে সেখানের অবস্থাও কিন্তু এখানে তেল সরবরাহ করা হচ্ছে, কিন্তু এখানে লাইনও কিন্তু অনেক দীর্ঘ। অর্থাৎ যে প্রত্যেকটা পাম্প, রাজধানীর যে পাম্পগুলোতেই তেল দেওয়া হচ্ছে সেখানেই কিন্তু অনেক বেশি দীর্ঘ লাইনেরই কিন্তু দেখছি আমরা। এবং একই সাথে যদি বলে রাখি, এখানে আমি কিছুক্ষণ ধরে যেটা লক্ষ্য করছি যে এখানে আসলে যারা হচ্ছে অকটেন ডিজেল দুটোই দেওয়া হচ্ছে, কিন্তু ৩-৪ ঘন্টা ৭-৮ ঘন্টা ধরে কিন্তু অনেকে লাইনে আছেন। অর্থাৎ অন্যান্য যে স্টেশন ফিলিং স্টেশন রয়েছে এখানে পরিস্থিতিও কিন্তু অনেকটা একই। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এবং যারা আসলে এখানে যারা পাম্প সংশ্লিষ্ট যারা রয়েছেন, কাজ করছেন, তারাও কিন্তু একটা কথা বারবার বলছেন যে তারা পর্যাপ্ত তেল পাচ্ছেন না, এবং একই সাথে যে পর্যাপ্ত তেল না পাওয়ার কারণেই কিন্তু যে গ্রাহকের যে চাপটা তা সামলাতে তাদের অনেক বেশি কষ্ট হচ্ছে। এবং এখানে কয়েকজন গ্রাহকদের সাথে আমার কথা হয়েছে, তারা যেটা বলছেন যে তারা কিন্তু অন্য অন্য স্টেশনের মধ্যে আরো কয়েকটি পাম্প করে তেল পাননি, তারপরে শেষমেশ তাদের এখানে আসতে হয়েছে এবং এখানে এসে কিন্তু তারা তেল পাচ্ছেন। এখানে যে লাইনের যে বিষয়টি আছে, যেখানে যারা কাজ করছেন তাদের কিন্তু এই লাইনগুলো ঠিক রাখতে অনেক কষ্ট হচ্ছে, কারণ এত পরিমাণে মানুষ আসছেন, এত বেশি গ্রাহক রয়েছেন এখানে। ফলে কিন্তু দেখা যাচ্ছে যে এই যে লাইনটা যে সামলানোর একটা ব্যাপার, যে মেনটেন করার যে ব্যাপারটা রয়েছে, তাতেও কিন্তু তাদের অনেক হিমশিম খেতে হচ্ছে। তো যদি আমি আসলে ছিলাম এখানে তেল পাচ্ছে গ্রাহকেরা, আসলে যারা তেল নিচ্ছে তারা কি নির্দিষ্ট পরিমাণে নিচ্ছে নাকি তাদের চাহিদা মতো নিতে পারছে? যে আমি কয়েকটি পাম্প দেখেছি, তার মধ্যে কিন্তু এখন আমি যেখানে রয়েছি এখানে কিন্তু তারা যতটুকু তাদের প্রয়োজন তারা কিন্তু অনেকে ফুল ট্যাঙ্কে নিচ্ছেন, আবার অনেকে কিন্তু কম পাচ্ছেন, অর্থাৎ নির্দিষ্ট পরিমাণে পাচ্ছেন। তো ফলে দেখা যাচ্ছে যে এই পাম্পে যেখানে রয়েছে পরিবারকারী পাম্পে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণে তেল দেওয়া হচ্ছে। আবার অন্যান্য কয়েকটি পাম্প, ট্রাস্টে ছিলাম সে সময় কিন্তু তারা যতটুকু তাদের দরকার ততটুকু তেলই কিন্তু তারা নিয়েছে। তো এই ছিল আমার কাছে রাজধানী পরিবার থেকে জ্বালানি সংকটের সর্বশেষ খবরাখবর। জ্বালানি তেলের সংকট নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মাহিমা হোসেন।